নমস্কার সবাইকে। আজকে আমি বাজার করে আনলাম লাউ শাক, ফুলকপি, মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ। এখানে আছে ধনিয়া পাতা। আজকে আমি তোমাদেরকে দেখাবো লাউ পাতা ইলিশ মাছ ভাপা করে দেখাবো, দেখতে থাকো। লাউ পাতা ইলিশ মাছ ভাপা করার জন্য এখানে আমি কালো সরিষা নিয়েছি। কালো সরিষা, কাঁচামরিচ, লবণ দিয়ে জিরা একসাথে করে নিয়েছি, সাদা জিরা। এগুলো একসাথে বেটে নেব। সরিষা বাটা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব। ঢাকলে পরে ঝাঁজ উঠে ভালো, এই জন্য ঢাকা দিয়ে রাখলাম। আর এখানে আমি কয়েকটা বাদাম নিয়েছি, বাদামগুলো বেটে নেব। চীনা বাদাম, তোমরা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম যা হোক একটা নিতে পারো। আমার কাছে চীনা বাদাম ছিল, এই জন্য আমি চীনা বাদাম বেটে দেব। নারিকেলও দিতে পারো। নারিকেল আমি দেবো না, কারণ নারিকেল খেলে পরে গ্যাস হয়, এই জন্য গ্যাসের সমস্যার জন্য আমি নারকেল দেবো না। মাছটা আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন অল্প ভেজে নেব, কড়া করে ভাজবো না। অনেকে কাঁচা মাছ ভাপা করে, আমার কাছে কাঁচা মাছটা ভাপা করলে বেশি একটা ভালো লাগে না, এই জন্য আমি একটু ভেজে নিলাম। আর এখানে লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি গোটা জিরে, সাদা জিরে আর রাঁধুনি বিচি ফোড়ন দিয়ে দেবো, এক তেজপাতা। আর বাদামটা আমি এখানে কষিয়ে নেব, কারণ বাদাম থেকে একটা কাঁচা গন্ধ আসতে পারে, এই জন্য বাদামটা কষিয়ে নিলাম তেলের মধ্যে। আর মাছগুলো আমি এভাবে অল্প ভেজে রেখেছি। এখন মাছটা পাতায় দেওয়ার জন্য পাতাগুলো রেডি করে নেব। মাছ পাতায় দেওয়ার জন্য মশলাগুলো রেডি করে নেব। সরিষা, সাদা জিরে পেস্ট করা, আর লবণ, কাঁচা লঙ্কা, বাদাম কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দেবো অল্প একটু লবণ, কারণ সরিষার মধ্যে লবণ আছে, এই জন্য অল্প লবণ দিয়ে দিয়েছি। কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু দিতেই হবে। এটাকে আমি এখন মিশিয়ে নেব। মশলা ধোয়া জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নেব। এখন মশলাটা আমি পাতার উপরে দিয়ে দেব। এখন এই মশলার উপর মাছগুলো দিয়ে দেব। এই পাতার মাছটা খেতে যা ভালো লাগে, তোমরা একবার হলেও লাউ পাতায় মাছ ভাপা করে খেয়ে দেখবে, খেতে অসাধারণ হয়। এখন বাকি মশলাগুলো আমি এর উপরে দিয়ে দিলাম। এখন এভাবে আমি বেঁধে নেব। তোমরা শলা দিয়েও করতে পারো, আবার আমার কাছে শলা নেই, এই জন্য আমি সুতো দিয়ে বেঁধে নেব। মাছটা ভাপা করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলোতে। এখন একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। রান্না করে নেব 12 মিনিট। একদম লো আছে রান্না করব। ফিরে এলাম 12 মিনিট পরে। এখন ঢাকনাটা তুলে নেব। এখন পাতাটাকে উল্টে দেব। পাতাটা উল্টে দিয়েছি, একটু ভিতরের ঝোলগুলো একটু বের হয়ে গেছে, সমস্যা নাই। এভাবে তোমরা মাছ পাতা দিয়ে খেয়ে দেখবে, খেতে দারুণ হয়। আরও 5 মিনিট আমি রান্না করে নেব। আরও 5 মিনিট আমি রান্না করে নিলাম। এখন তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। সুন্দর একটা ফ্লেভার,
বের হচ্ছে। খেতে কিন্তু অসাধারণ হয়, তোমরা খেয়ে আমাকে একদিন কমেন্ট করে জানাবে যে খেয়ে কেমন হয়েছে। অসাধারণ। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।